negotiate in public after we negotiated for 21 hours in private. But the simple fact is that we need to see an affirmative commitment that they will not seek a nuclear weapon and they will not seek the tools that would enable them to quickly achieve a nuclear weapon. That is the core goal of the President of the United States, and that's what we've tried to achieve through these negotiations. Again, their nuclear program, such as it is, the enrichment facilities that they had before, they've been destroyed. But the simple question is, do we see a fundamental commitment of will for the Iranians not to develop a nuclear weapon, not just now, not just 2 years from now, but for the long term? We haven't seen that yet. We hope we will. Jen. আসলে আপনি যে স্ক্রিনটিতে ভিডিওটি দেখছেন সেটা আসলে আমেরিকার একজন লেখক এবং রাজনীতিবিদ যার নাম ভ্যান্স, আমি যতদূর জানি। তিনি এখানে আমেরিকার পরবর্তী পদক্ষেপ এবং যুদ্ধ নিয়ে কিছু বক্তৃতা দিয়েছেন, যেটা আপনাদের সামনে উল্লেখ করব। তার মূল বক্তব্যগুলি হলো তারা নাকি 21 ঘন্টা ধরে গোপনে আলোচনা চালিয়েছেন। তিনি এই আলোচনার খুঁটিনাটিগুলো জনসমক্ষে প্রেস করতে চান না, এটাই তিনি বলছেন, কারণ এটি একটি সংবেদনশীল কূটনৈতিক বিষয়। তিনি এখানে জানিয়েছেন যে আমেরিকা মূল দাবি হলো ইরানকে একটি ইতিবাচক প্রতিশ্রুতি দিতে হবে যে তারা কখনোই পারমাণবিক অস্ত্র বা পারমাণবিক নিয়ে কোনোদিন কোনো কিছু রিসার্চ করবে না বা পারমাণবিক অস্ত্র তৈরি করার চেষ্টা করবে না। শুধু অস্ত্রই নয়, তিনি এখানে আরও বলেছেন যে ইরান এমন কোনো প্রযুক্তি বা কোনো ধরনের সরঞ্জাম না জোগাড় করতে পারে যা দিয়ে তারা সহজেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে। আর এর জন্য তিনি বলেছেন কড়া নজরদারি দেওয়া দরকার। ভ্যান্সের দাবি যে ইরানের আগের যে পারমাণবিক অস্ত্র কেন্দ্রগুলি রয়েছিল বা রিসার্চ কেন্দ্রগুলি রয়েছিল সেগুলো পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে। তিনি আমেরিকার হয়ে এটাও বলেছেন যে আমেরিকা শুধু 1-2 বছরের জন্যই নয়, বরং দীর্ঘমেয়াদী শান্তির নিশ্চয়তা চাইছে। আর তিনি আফসোস করে বলেছেন যে ইরান এখনও পর্যন্ত এই পর্যায়ে প্রতিশ্রুতিগুলি মানতে নারাজ। এবার আসি, ইরান কি সত্যি ভুল করেছে? আমার মতে তো নয়, কারণ এখন সব দেশের কাছেই পারমাণবিক অস্ত্র এবং নিজের দেশকে বহির্জগতের বা বহির্দেশের আক্রমণ থেকে আটকাতে পারমাণবিক অস্ত্র তো এখন প্রায় দেশের কাছেই থাকছে, তার মধ্যে ভারতও একটা। অনেক দেশের মতোই ইরান মনে করে যে তাদের কাছে পারমাণবিক বোমা থাকলে বাইরের কোনো দেশ তাকে হামলা করতে পারবে না। এটা ঠিকই, বা তাকে আক্রমণ করতে ভয় পাবে। এটাকে বলা হয় প্রতিরোধ শক্তি। যেমন রাশিয়া আমেরিকার কাছেও রয়েছে এবং ইন্ডিয়ার কাছেও রয়েছে পারমাণবিক অস্ত্র। আর এর জন্যই বড় বড় দেশগুলো এদের সাথে লড়াই করতে একটু ভয় পায়, বড় যুদ্ধে জড়াতে ভয় পায়। অন্যদিকে এই অস্ত্রগুলো থাকা মানে পুরো পৃথিবীর উপরই বিপদ বলতে গেলে। কেমন করে ভাবুন তো, যদি ভুল করে কোনো একটি বোতাম টেপা হয় তাহলে আপনি ভাবুন তো কী হতে পারে। এবং ভুল বুঝাবুঝির জন্য যদি অন্য দেশ বোতামটি টিপে দেয় তাহলে কি হতে পারে আপনি ভেবে দেখুন একবার, কল্পনাতেও ভাবা আসে না এটা। অনেক বিশেষজ্ঞ মনে করেন যে অস্ত্র ছাড়াও কথোপকথনে বা আলোচনার মধ্যেও শান্তি আনা সম্ভব। পারমাণবিক অস্ত্রকে বানাতে এবং তার রক্ষণাবেক্ষণে অনেক টাকার খরচ হতে পারে এবং অনেক দেশ এবং অনেক বিশেষজ্ঞ মনে করেন এই পয়সাগুলো যদি শিক্ষা বা গরিব দুঃখীদের সাথে বাটোয়ারা করা হয় তাহলে দেশ অনেকটাই উন্নতি হবে। আমার ব্যক্তিগত বিশ্লেষণে এটা আমি মনে করি যে মানবিক দিক থেকে দেখলে শান্তিপূর্ণ পৃথিবীর জন্য কোনো দেশের কাছেই পারমাণবিক অস্ত্রটা থাকা দরকারই নয় বা একদমই উচিতই নয়, কারণ যুদ্ধের ফল সবসময় সাধারণ মানুষকেই ভোগ করতে হয়। তবে বর্তমানে জটিল রাজনীতি বা জিওপলিটিক্সের দিকে তাকিয়ে দেখলে দেশগুলো নিজের আত্মরক্ষার কথা ভেবেই এই অস্ত্রের উপর নির্ভর করছে। তাই এটি একটি সব থেকে বড় চ্যালেঞ্জ, কীভাবে সব দেশ একসাথে বসে নিজেদের অস্ত্র ত্যাগ করে একটি নিরাপদ পৃথিবী তৈরি করতে পারে। আপনার মতামতটি জানান। আর এরকম ভিডিওটি এবং এরকম বিশ্লেষণযোগ্য ভিডিওগুলি দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করুন।